বোন, আসলাম আমি। ও শিট, আমি আমার ফোনটাই আনতে ভুলে গেছি। দাঁড়া, আসছি। বাবা, এ কি, বোন আমার ব্যাগে এতগুলো টাকা রাখলো কেন? বাবা আসো আসো। ওই দেখো, দিদি তোমার আলমারি থেকে টাকা নিয়ে পালাচ্ছে। পায়েল, এসব আমি কি শুনছি? বাবা বিশ্বাস করো, বোন এসব কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। বোন মিথ্যা কথা বলছে। আর আমি নিজের বাড়ি থেকে কেন টাকা চুরি করতে যাবো? আমার কিসের অভাব? থাক দিদি, আর নাটক করিস না। আমি নিজের চোখে বাবার আলমারি থেকে তোকে টাকা বার করতে দেখেছি। আমি জানি বাবা, ও এই টাকাগুলো নিয়ে গিয়ে ওর বেকার বরকে দেবে। ওর বর তো কোনো কাজবাজ করে না, সারাদিন বাড়িতেই বসে থাকে। আর ওদের ঘরে যা জিনিসপত্র আছে সেগুলো তো তোমারই যৌতুকের দেওয়া জিনিসপত্র। আমার কি মনে হয় বলো তো, এবার যাওয়ার সময় তুমি ওর হাতে টাকা দাওনি না, তাই জন্য চুরি করতে শুরু করে দিয়েছে। মুখ সামলে কথা বল পূজা। আমি অনেকক্ষণ ধরে তোর এই ফালতু কথাগুলো শুনে যাচ্ছি। তুই কি বলতে চাইছিস, যে আমি বাবার টাকার লোভে এই বাড়িতে আসি? শোন, আমি বাবাকে ভালোবাসি। বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমার চিন্তা হয়, তাই আমি প্রতি মাসে একবার হলেও এখানে আসি। আর আমার স্বামীর ব্যাপারে কথা বলার তুই কে? ও যথেষ্ট পরিশ্রম করে, আর ও যতটুকু টাকা আয় করে সেটা দিয়ে আমাদের সংসার সম্মানের সাথে চলে যায়। চুরি করার মতো দিন এখন আমাদের আসেনি। ও আচ্ছা, তাই বুঝি? তুই যে বাবার অন্ধ ভালোবাসার সুযোগ নিচ্ছিস সেটা কি আমি বুঝি না? বাবার জিনিসের প্রতি তো বাবার কোনো খেয়াল নেই। তিনি ভাবেন তার বড় মেয়ে খুব ভালো, তাকে অন্ধের মতো বিশ্বাস করে। শোন দিদি, এতদিন আমি এই বাড়িতে ছিলাম না, তাই যা হওয়া সেটা হয়ে গেছে। এবার আমি যখন ফিরে এসেছি, আমার উপস্থিতিতে এই বাড়িতে আমি কোনো চুরি হতে দেবো না। তুই একে তো চুরি করলি, তার উপর আবার বড় বড় কথা বলছিস। লজ্জা করে না তোর? উফ, তোরা থাম, আমি বরং ঘরে গিয়ে দেখে আসি। এবার দেখ দিদি, সত্যিটা সবার সামনে চলে আসবে। আর বাবা যখন নিজের চোখে প্রমাণ পাবে না, তখন তুই বুঝতে পারবি। তবে তুই চিন্তা করিস না, তুই চলে গেলে বাবার জন্য তো আমি আছি। আমি বাবার খুব ভালো করে খেয়াল রাখবো, তোর অত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সত্যিটা সবার সামনে আসা উচিত। আমিও জানতে চাই যে চুরিটা কে করেছে, কারণ আমি তো জানি আমি চুরি করিনি, আমি নির্দোষ। পায়েল, পূজা তো ঠিকই বলেছে। আমি তো কাল রাতে আলমারিতে কতগুলো টাকা রেখেছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।